আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের পপকর্ন কিভাবে বাছতে হয় সেই পারফেক্ট রেসিপিটাই শেয়ার করব। আর এই পপকর্নগুলো বাজারে কিনতে পাওয়া যায় মাত্র 50 টাকা কেজি। এগুলো অল্প দিয়ে আপনারা অনেকটি পপকর্ন বানিয়ে নিতে পারবেন। দেখেন আমি 1 কাপ পপকর্ন দিয়ে কতগুলো পপকর্ন বানিয়েছি। এটা আমি একটু চিনি দিয়ে মিষ্টি মিষ্টি করে নিলাম। এটা খেতে ভালো লাগে, বাচ্চারাও বিশেষ পছন্দ করে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের কাছে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকার সুযোগ করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দিবেন, এতে করে আমার রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখানে 1 কাপের থেকে কম পপকর্ন আছে, এগুলো আমি ভাজবো। আর এগুলো ভাজলে 1 কাপ পপকর্ন 1 বোল হয়ে যাবে। আর এটা কিভাবে ভাজতে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। পপকর্নগুলো ভাজার জন্য আমি একটা নন স্টিকি ফ্রাই প্যান বসাইছি। আর এখানে দিয়ে দিব প্রায় 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। আর অল্প একটু দিয়ে দেব লবণ, যাতে না লাগে। এখন এটা ঢেকে দেব আর ভালো মতো গরম করে নেব পাতিলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন এখানে অল্প কিছু পপকর্ন দিয়ে দেব, অল্প দিতে হবে কারণ এগুলো ফুলে একদম হয়ে যাবে। একটু নেড়ে দেব যাতে না হয়, গরমে লেগে পুড়ে না যায়। এখন এটা আমি ঢেকে দেব। আর পাতিলে যে ঢাকনাতে যে ছিদ্র আছে সেই ছিদ্রটা বন্ধ করে দেব। দেখবেন এটা নিজে নিজে সব ফুটে উঠবে। ফুটতে কিন্তু শুরু করেছে, দেখেন। এখন আর ঢাকনা খোলা যাবে না, ঢাকনা খুললে সব ফুটে ফুটে নিচে পড়ে যাবে। সবগুলো পপকর্নই আমার ভাজা হয়ে গেল, দেখেন। আর 2-1টা থাকবে, এতে কোনো সমস্যা নেই, 2-1টা হবে না। আর এটা আমি পাত্রে রেখে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, এতে করে একটু মুচমুচে হবে। কই পড়ে গেল। ভাজা হয়ে গেছে, দেখেন। এখন আমি উঠিয়ে নেব। এখন আবার এটার ভিতরে আমি তেল দিব 1 চা চামচের মতো, এবং সামান্য লবণ দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে আবার অল্প কিছু পপকর্ন আমি দিয়ে দেব, প্রায় 1 মুঠি পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিব আর ঢেকে দেব। দেখেন এগুলো সব ফুটতে শুরু করেছে। এখন আমি এখানে রেখে এটা আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এটা হয়ে গেছে, আর ফুটবে না। বাকিগুলো যেগুলো আছে সেগুলো হয়তো আর হবে না, এরকম হয়, কিছু কিছু থেকে যায় অল্প কিছু। এখন আমি এটা উঠিয়ে নিয়ে দিব। আর এভাবে করে আমি সবগুলো পপকর্ন ভেজে নিচ্ছি। পপকর্ন ফুলে উঠলো, দেখেন। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে কম আছে, একই আছে। এই পপকর্ন গুলো ভেজে নিতে হবে। আমার সবগুলো পপকর্ন ভাজা হয়ে গেল। পপকর্ন গুলো আমার ভাজা হয়ে গেল। আমি এখন একটু অন্য একটা পাত্রে নিয়ে নিলাম, কারণ নিচে 2-1টা আনাম থাকে, সেগুলো আবার চিনিতে পাক দিলে খেতে দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না, সেজন্য এগুলো আমি বেছে নিলাম।
বসাইলাম আর এখানে দিয়ে দিব আমি হাফ কাপ একটু কম চিনি আর দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে আমি চিনিটা গলিয়ে নিব। চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা যখন গলে একদম একটু কালার কালার আসতে শুরু করবে এই পর্যায়ে আমি পপকর্নগুলো দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে থাকবে। দিয়ে আমি এটা ভালো করে এটার সাথে মিশিয়ে দেব। এটা হালকা হালকা মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। সাথে সাথে এটা মিক্স করে নিতে হবে ভালো করে। দেখেন আমার মিক্স করা হয়ে গেল। এখন আমি হাত দিয়ে এগুলো ছাড়িয়ে নেব একটা একটা করে। এতে করে প্রতিটার মধ্যে সামান্য মিষ্টি লাগবে আর খেতে ভালো লাগবে। এটা আমি মোয়া করব না, এটা আমি শুধুমাত্র মিষ্টিটা করার জন্য এটা করে নিলাম। হয়ে গেল আমার মিষ্টি পপকর্ন। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের কাছে।